দুদিন আগে বাজার থেকে বেশ কয়েকটা কাঁচা টমেটো এসেছিল, কিন্তু টমেটোগুলো দিয়ে কিছুই বানানো হচ্ছিল না। কাঁচা টমেটো খেতে আমার বেশ লাগে, বেশ সুন্দর একটা গন্ধ, আর তার সাথে স্বাদটাও বেশ টকটক। তাই ভাবলাম যে খাবার ঠিক আগে দিয়ে এই কাঁচা টমেটোগুলো দিয়ে কিছু একটা বানানো যাক। ঝটপট চলে এসেছি রান্নাঘরে, আর কি বানাবো সেই রেসিপিটাও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তোমরাও কখনো বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু বেশ লাগে। দুমুঠো ভাত এক্সট্রাই খাবে এই রেসিপিটা দিয়ে। প্রথমে কাঁচা টমেটোগুলোকে ঠিক এরকম ভাবে অর্ধেক করে কেটে নিয়েছি। তারপর প্যানের মধ্যে নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে প্রথমেই দুটো শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে রাখলাম, আর তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নিও। আমার ছেলেও যেহেতু খাবে, তাই আমি ঝালটা পরিমাণে একটু কমই দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো একটু ভাজা হতে হতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও একটু ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভাজার দরকার নেই, একটু নরম হয়ে এলেই হবে। তারপর পেঁয়াজগুলোকেও তুলে রাখলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম অর্ধেক করে কেটে রাখা কাঁচা টমেটোগুলো। টমেটোগুলো দেওয়ার পর তার সাথে দিয়ে দেব রসুনের কোয়া। আমি 3-4টে রসুনের কোয়া নিয়েছি। একটু বড় সাইজের কোয়া যেহেতু, তাই 3-4টে নিয়েছি। একটু ছোট কোয়া হলে আরও একটু বেশি পরিমাণে নিতে হবে। রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম, একসাথেই ভাজা হয়ে যাবে। আর যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো নুন। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে এগুলোকে ঢাকা দিয়ে প্রথমে একটা পিঠ ভালো করে ভাজা হতে দেব। একটা পিঠ ভাজা হয়ে গেলে এরকমভাবে উল্টে দিতে হবে টমেটোগুলোকে। তারপর অপর পিঠটাও ঠিক একই রকমভাবে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজতে থাকলে টমেটোগুলো একই সাথে সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না টমেটোগুলো সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। মাঝে রসুনগুলো ভাজা হয়ে গেছে বলে আমি সেগুলোকে তুলে রেখে দিলাম। টমেটোটা সেদ্ধ হয়েছে এটা বোঝা যাবে একটা ছুরি দিয়ে। টমেটোটার মধ্যে একটু চেক করে দেখে নিতে হবে, বা টমেটোর রংটা দেখলেও বোঝা যায়। সবুজ টমেটোর রংটা একদমই ফ্যাকাশে হয়ে গেলে তখনই বোঝা যায় যে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে। এরপর যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম, একটু নুন দিয়ে সেই শুকনো লঙ্কাটাকে আগে মেখে নিলাম। তার সাথে রসুনগুলোকেও একটু ডলে ডলে মেখে নিতে হবে। এরপর টমেটোগুলোর পালা। টমেটোগুলোকেও একটু ভালো করে মেখে নিতে হবে, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর। খুব গরম অবস্থায় মাখা যায় না, কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ভালো করে টমেটোগুলোকেও এরকমভাবে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে মেখে নিলাম। ভেজে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়েও ভালো করে মেখে নেব। তারপর দিয়ে দেব একটু কাঁচা পেঁয়াজ। সমস্ত কিছু ভালো করে মেখে নেওয়ার পর নুনটা অবশ্যই চেক করে নিতে হবে। একদম শেষে ওপর থেকে দিয়ে দেব একটু ধনেপাতা কুচোনো। তারপর সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমাদের কাঁচা টমেটোর ভর্তা। গরম গরম ভাতে একটু কাঁচা টমেটোর ভর্তা, ভাতটা জাস্ট জমে যায়। একবার হলেও ট্রাই করে দেখো তোমরা, আশা করি তোমাদের ভালো লাগবে। বেশ নুন, টক, ঝাল সমস্ত স্বাদের একটা মিশ্রণ এই রেসিপিটার মধ্যে পাওয়া যায়। এত ভালো লাগে খেতে যে না খেলে তোমরা এর টেস্টটা বুঝতে পারবে না। যারা খেয়েছো তারা অবশ্যই জানো যে এটা কতটা টেস্টি। তাই সবাইকে রিকোয়েস্ট করব একবার হলেও ট্রাই করে দেখো। চলো আজ এটুকুই, টাটা।